আগামীকাল ক্ষীরপায়ে বড় মায়ের মন্দিরে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। শুনলে আপনার বুকটা কেঁপে উঠবে। এই যে ভিডিওটা দেখছেন, এই যে মহিলাটাকে দেখছেন, এই মহিলাটা ক্ষীরপায়ে বড় মায়ের মন্দিরে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন, বাবা ভোলানাথের বুকে পা দিয়েছে, শিবের বুকে পা দিয়ে রিলস ভিডিও বানাইছে। হায় রে দুনিয়া, আমাদের কলিযুগটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ক্ষীরপায়ের বড় মায়ের মন্দিরে রিলস বানাতে গিয়েছে। অনেকেই দেখেছি ক্ষীরপায়ে বড় মায়ের মন্দিরে গিয়েছে, তারা রিলস বানিয়েছে, কিন্তু এরকম রিলস কেউ বানায়নি। বাবা ভোলানাথের বুকে পা দিয়ে রিলস বানাইছে। এতই কি দরকার ছিল ভাইরাল হওয়ার? ভাইরাল হওয়ার নেশাটা কি এতটাই পরিমাণে খারাপ যে ভগবানের বুকে পা দিয়ে দিচ্ছে আজকালকার মেয়েরা? একটা কথা সব সময় মনে রাখবেন, ভগবান ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। এই যে কাজটা করেছে, অনেক বড় একটা ভুল কাজ করেছে। এর জন্য ওনাকে শাস্তি পেতেই হবে। সব সময় একটা কথা মাথায় রাখবেন, ভগবান ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। এই যে রিলস বানানোর চক্করে গিয়ে আমি একটা কথা বুঝতে পারছিলাম যে মাথাটা কোথায় গিয়েছিল, যে ভগবানের বুকের উপরে আমি পা দিচ্ছি। আমার বুকটা কি একবারও কাঁপলো না ভগবানের বুকের উপরে পা দিতে? আমার এই মানুষগুলো মানে ভাইরাল হওয়ার নেশাতে মানে নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। সেটা আজকে বোঝা যাচ্ছে যে ভাইরাল হওয়াটা কতটা খারাপ জিনিস। তো আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যদি ভাইরাল হতে চাইছেন, নিজের ট্যালেন্টটাকে খাটিয়ে ভাইরাল হন। ভগবানের বুকের উপরে পা দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না, কারণ ভগবান কাউকে ছাড় দেয়, ভগবান ছেড়ে দেয় না। এটা যদি আপনি কোনো মানুষের বুকে পা দিতেন, আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু সে প্রতিবাদ করতো। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভগবানের বুকে পা দিয়েছেন, মনে করছেন যে কিছু হবে না, একটা কথাই বলো, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এই মহিলাটা যেখানেই থাকুক সে যেন মানে শাস্তি পায়। আর অবশ্যই ভগবানের হাতে শাস্তি পাবে, ভগবান তো ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না, কথাতেই আছে। এই কাজটা যে করেছে প্রচুর পরিমাণের ভুল করেছে। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যারা ভাইরাল হতে চাইছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চাইছেন, তারা নিজের ট্যালেন্টটাকে ব্যবহার করুন। সবারই মধ্যে একটা করে ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টগুলো ব্যবহার করে ভাইরাল হওয়ার চেষ্টা করুন, ভগবানের বুকে পা দিয়ে নয়। ক্ষীরপায়ে বড় মার ভিডিও আমি অনেক দেখেছি, মাকে অনেক ভক্তি করি, অনেক শ্রদ্ধা করি। আজকে যখন আমি দেখলাম মায়ের মন্দিরে একটা এরকম ঘটনা ঘটে গেছে, তখন ভিডিওটা করতে বাধ্য হলাম। কারণ আমি কাউকে নিয়ে কখনো ভিডিও করি না, কারোর বিরুদ্ধে কখনো প্রতিবাদ করি না, কখনো কথা বলি না। কিন্তু যেহেতু আমি একটা সনাতন ধর্মের ছেলে, আর আমার চ্যানেলের নাম জয় মা মনসা, আমি যেহেতু ভগবানকে সবসময় ভালোবাসি, ভগবানের প্রতি যদি কারো খারাপ আচরণ দেখি, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলি না। তাই বলছি সকলকেই এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবে, যাতে এই মহিলাটা শাস্তি পায়। এই যে এত বড় ভুলটা করেছে, এই ভুলটা তাকে ক্ষমা চাইতে হবে সবার সামনে। সেই জন্য সবার সামনে এসে মায়ের পা ধরার জন্য ক্ষমা চাই, কারণ ভগবানের বুকে পা দেওয়া একটা বড় শাস্তি। এটা একটা বড় শাস্তি হওয়া উচিত। আমাদের ভগবানের কাছে আমরা গিয়ে প্রত্যেক দিন আমাদের মনস্কামনার কথা জানাই, মা কিন্তু আমাদের সবারই মনস্কামনা পূর্ণ করে। সেখানে ইনি গিয়ে মায়ের বুকের উপরে পা দিল। এনার কথাটা আমি ছেড়ে দিলাম, এনার যে ভিডিওটা বানাইছিল তিনি কি দেখতে পায়নি? তিনি ভিডিওটা আবার পোস্ট করেছে, ভগবানের বুকে পা দিয়ে পোস্ট করেছে, ভিডিওটা ভাইরাল হয়ে যায় নেশাতে। তো আপনাদেরকে বলবো, এই কাজগুলো কেউ করবেন না। ভিডিওর মধ্যে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি এরকম ভিডিও সবসময় করি না, কাউকে নিয়ে প্রতিবাদ করি না। কিন্তু আজকে দেখলাম প্রতিবাদ না করলে হবে না, তাই প্রতিবাদ করলাম। অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে আমি কথাগুলো ভুল বলেছি কি ঠিক বলেছি। জয় বড় মা।